কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। আচ্ছা, তাহলে যখন এরকম মুনাফা আসলে এরকম ভগ্নাংশ দেওয়া থাকবে এবং যেটার সাথে অন্তঃস্তর থাকবে, যে মুনাফা আসলের যেটার সাথে এরকম থাকবে সেটা আমি বড় নিচের হরটাকে ধরে নেব। ঠিক আছে, যেটার সাথে থাকবে যে মুনাফা আসলের, অনেক সময় থাকে যে আসল মুনাফার এত অংশ। ঠিক আছে, তখন মুনাফার বা আসলের যেটার সাথে থাকবে সেটাকে আমি ধরে নেব হর। তাহলে ধরি আসল হচ্ছে কত টাকা, 8 টাকা, আর লবটা যাবে কি, লবটা তখন মুনাফা হয়ে যাবে। তাহলে মুনাফা হচ্ছে কত টাকা, 3 টাকা। তাহলে মুনাফা আসল কত টাকা হবে, মুনাফা আসল মানে কি, মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল হবে 8 যোগ 3 টাকা সমান হবে কত টাকা, 11 টাকা। আচ্ছা, তাহলে মুনাফা আসল 11 টাকা। এখন হচ্ছে কি, আচ্ছা তাহলে মুনাফা আসল 11 টাকা হলে আসল কত টাকা, আসল হচ্ছে 8 টাকা। তাহলে মুনাফা আসল 1 টাকা হলে আসল কত, 11/8 টাকা। মুনাফা আসল কত, 5,500 টাকা হলে আসল 8 × 5,500। তাহলে এটা দেখা যাবে 500 আর 5 8 4,000 টাকা। তাহলে এটা হচ্ছে আসল হচ্ছে 4,000 টাকা। তাহলে বলছে কি মুনাফার হার নির্ণয় করতে বলছে। তাহলে আসল 4,000 টাকা হলে মুনাফা সমান কত হবে, 5,500 বিয়োগ হচ্ছে আসল। তাহলে কত টাকা থাকে, 1,500 টাকা। 1,500 টাকা হচ্ছে কি আমার মুনাফা। এখন মুনাফার হার আর ইকুয়াল টু আই ইন্টু 100, নিচে হবে কি PN। জাস্ট মান বসাই দিই। আয়ের মান কত, আয় হচ্ছে মুনাফা হচ্ছে 1,500 গুণন হচ্ছে 100। আসল কত, আসল হচ্ছে 4,000। এন হচ্ছে কত বছর, 3 বছর। ঠিক আছে, তো এই 200 1 0 1 0, এই 1 0 1 0 কাটা, এই 1 0 এই 1 0 কাটা, 3 দিয়ে কাটলে এটা কত হয়, 50। 4/50 সমান হবে কত, 4 12 48 আর 2, ঠিক আছে, 12.5 হবে। 20 থাকে 0.5, 4 তাহলে 12.5। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে আসল হচ্ছে 4,000 টাকা আর মুনাফার হার হবে 12.5%। এটা কারণটা কি, সব মুনাফার হারটা কি শতকরাতে থাকে, এই জন্য এটা হবে কি 12.5%।